আমাদের সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এ কোন ফ্যাসিবাদের নতুন ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদকে অস্বীকার করার পায়তারা চলছে যে সংবিধানের দোহাই দিয়ে, অথচ সেই সংবিধানে যে রাইটস গুলো দেওয়া হয়েছে এভরি সিটিজেনের জন্য, এভরি সিটিজেন হ্যাজ রাইটস, freedom of choice, freedom of voice, freedom of speech, freedom of thinking, freedom of writing. আমরা গত 5ই এপ্রিলের যে ঘটনাটা দেখতে পেয়েছি সেটা আমাদেরকে শক করেছে। আমরা আশ্চর্যান্বিত হয়েছি যে সরকার তার ইশতেহারে নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে, যে সরকার উইমেন এম্পাওয়ারমেন্টের কথা তার ইশতেহারে মুখরোচকভাবে তুলে ধরেছে, আজকে সেই সরকার নারীদের উপরে প্রথম আঘাতটি করেছে। আবারও সেই ভয়ের সংস্কৃতি আমাদের সমাজে চালু করার একটা প্রক্রিয়া। আমি মনে করি সাউদা সুমির এই ঘটনাটি শুধু একটি নারীর জন্য নয়, গোটা সমাজের জন্য হুমকি। আমাদের আজকে যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেই ফান্ডামেন্টাল রাইটসের উপর আঘাত। সাউদা সুমির উপর যে স্টেপ নিয়েছে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা, আমরা দেখেছি এর মাধ্যমে নারী সমাজের উপর, নারীদের উপর যে হ্যারাসমেন্ট, তার একটা উজ্জ্বল নমুনা হচ্ছে সাউদা সুমি। নাম্বার 1 যে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে সেটা হচ্ছে তাকে রাতের বেলা এভরি সিটিজেন্স হ্যাভ রাইটস টু ওয়ান্ট সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি পাওয়ার যে তার অধিকার, সে অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। তাকে রাতের বেলা একজন নারীকে, সম্মানিত নারীকে অ্যারেস্ট করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে নারীর কথা বলার অধিকার, ফ্রিডম অফ স্পিচকে এখানে হুমকির মুখে ফেলা হয়েছে, অর্থাৎ সে পোস্ট দেওয়ার কারণে, শুধুমাত্র ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তৃতীয়ত হচ্ছে নারীর মর্যাদার উপর হামলা। আমি বলবো এটাকে শুধু মর্যাদা হানি নয়, এটা নারীর মর্যাদার উপর হামলা করা হয়েছে। আমরা অতীতে দেখেছি কোনো সরকার কিন্তু নারীর উপর হাত দিয়ে কেউ কিন্তু পার পেতে পারেনি। অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা নির্বাচন পূর্বে আমরা যেটা দেখেছি, এই সরকার বিভিন্ন পর্যায়ে যখন নির্বাচনের পূর্বে নারীদের বিরোধী মত সহ্য করতে পারছিল না, তখন থেকেই আমরা আশঙ্কা করছিলাম যে এরা পাওয়ারে গেলে কি করবে। সেই আশঙ্কাই কিন্তু আজকে বাস্তবায়িত হয়েছে। আমাদের নারীদের উপর অনেক ধরনের হুমকি ধমকি, ফিজিক্যালি তাদেরকে টর্চার করা, হ্যারাস করা, এগুলো কিন্তু তারা করেছে। সেই নির্বাচনী মাঠে আমরা দেখেছি। আমরা ভেবেছিলাম এই সরকার যখন নির্বাচিত হয়েছে, যেভাবেই হোক ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে, আমরা ভেবেছি যে তারা জনগণকে, জনসেন্টিমেন্টকে তারা মূল্য দিবে এবং সেটাকে রেসপেক্ট করবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার প্রথমত জুলাই সনদকে অস্বীকার করে যে লাল কার্পেটের উপর দিয়ে সে লাল গালিচার সম্বর্ধনা নিয়েছে, রক্তাক্ত জুলাইয়ের লাল কার্পেটে হেঁটে গিয়ে সে আজকে সংসদে বসেছে, সরকার গঠন করেছে, আজকে সেই জুলাই সনদকে অস্বীকার করছে। আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্টে যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, জনগুরুত্বপূর্ণ বিষয়, সেখানে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোকে বাতিল করে এবং স্থগিত করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে আইনের শাসন বাস্তবায়নের জন্য সমাজে যে সুপ্রিম কোর্টের বিচার নিয়োগের যে অধ্যাদেশটি ছিল, আমরা জানি আইনের শাসন বাস্তবায়নের জন্য আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ। সেই বিচারক নিয়োগের যে অধ্যাদেশটি সেটিকেও বাতিল করা হয়েছে, স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের সচিবালয়, আলাদা সচিবালয় স্থাপনের জন্য যে অধ্যাদেশ জারি হয়েছিল সেটাকেও তারা বাতিল করে দিয়েছে। এরপরে আমরা জানি মানবাধিকার বিষয়, এই মানবাধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য মানবাধিকার কমিশন গঠন করা হয়েছিল, সেটিকেও বাতিল করে দেওয়া হয়েছে। এবং আমরা জানি, খুব আশ্চর্য লাগে যে গুম খুনের মধ্য দিয়ে এই সরকার, এই নির্যাতনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, সেই গুম খুনের কমিশনের যে আইনটি, অধ্যাদেশটি, সেটিকেও বাতিল করা হয়েছে। এখানে এক্সকিউজ দেখানো হয়েছে যে পরবর্তীতে আইন করা হবে বিভিন্ন সংশোধন দিয়ে, কিন্তু কেন, আমাদের প্রশ্ন যে আইন করার আগেই কেন এই অধ্যাদেশটিকে বাতিল করা হলো?